ভারতের কিছু প্রতিবেশী দেশ রয়েছে যারা নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে একটু বেশি গর্বিত। আবার মাঝে মধ্যে এই বোকা বর্বর দেশগুলো বলেও ফেলে যে আমাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, আমরা ভারতকে শেষ করে দিতে পারি। আবার আরেকটা দেশ বলে বসে আমাদের হাতে অত্যাধুনিক ড্রোন রয়েছে। আবার এই দুটো দেশের মাথায় যে বসে আছে চীন, সে আবার মাঝে মধ্যে একটু মিসাইলেরও দেখাবার চেষ্টা করে যে আমাদের হাতে এই মিসাইল রয়েছে। অর্থাৎ বায়ু নিরাপত্তা ব্যবস্থাটাকে ভারতের একটু ঠিকঠাক করার দরকার ছিল, ভারত মনে করছিল। যদিও যা রয়েছে নিরাপত্তা বলায় যথেষ্ট। ভারত দেখছে আশেপাশে এত পাগলের ছয়লাভ, স্বাভাবিক ব্যাপার ওই পাগলের হাত থেকে বাঁচার জন্য কিছু নিরাপত্তা তো জোরদার অবশ্যই করা প্রয়োজন। আর সেই মোতাবেক ভারতবর্ষ খোঁজ নিতে শুরু করে যে নতুন অস্ত্র কিভাবে পাওয়া যায়। এক তো তারা তৈরি করছে, দ্বিতীয়ত চটজলদি নতুন অস্ত্রের খোঁজও তারা করে, এবং খোঁজ করতে করতে ভারতের হাতে জোরদার বায়ু নিরাপত্তা অস্ত্র হাতে চলে এসেছে। এবং এই পরিবর্তিত নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ভারত এমন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড় করাচ্ছে যেখানে বলা যেতে পারে বায়ু নিরাপত্তা বলয় ভারতের একেবারে অপ্রতিরোধ্য এবং নিশ্ছিদ্র, মানে ছুঁচ পর্যন্ত ভেতরে ঢুকতে পারবে না। অনেকের কাছে বিষয়টা একটু কেমন কেমন লাগতে পারে, কিন্তু আমার কথার উপর যদি ভরসা আপনার নাও হয়, যে কোনো ডিফেন্স বড় মাপের ম্যাগাজিনগুলো পড়ুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কোন রকম ভুল কথা বলছি কিনা। রাশিয়ার ডাইকিং বুক M3 এবং তোর M2U বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই যে দুটো সিস্টেম বায়ুবাহিত ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ফাইটার জেট, প্লেন, ড্রোন সবকিছুকে ট্র্যাক করতে সক্ষম। এরই সঙ্গে আরো কিছু জানতে ইচ্ছে করছে যে ডাইকিং বুক M3 বিষয়টা কি। মূলত এটি রাশিয়ার একটি আধুনিক বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা। এটি একসাথে 100টিরও বেশি লক্ষ্য ট্র্যাক করতে পারে এবং প্রয়োজনে সেইগুলোকে ধ্বংস করে দিতে পারে। এবং এটি 45 কিলোমিটার পর্যন্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং 70 কিলোমিটার পর্যন্ত দূরত্বে ফাইটার প্লেনগুলিকে ধ্বংস করার ক্ষমতা এ রেখে দিয়েছে। মানে একটা অস্ত্র 100টা মতন অস্ত্রের ওপরে ভারী পড়বে। এবং দূরত্ব কত বললাম, যে ক্রুজ মিসাইলকে এরা 45 কিলোমিটার দূর থেকেই ধ্বংস করে দেবে, 70 কিলোমিটার দূরের ফাইটার জেট একেবারে ধ্বংস করে দেবে। এবং অত্যন্ত দ্রুত গতি এবং সঠিক লক্ষ্যের জন্য এটি গোটা বিশ্বের কাছে এখনো পর্যন্ত উন্নততর বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে গণ্য হচ্ছে। আর এটাই চলে আসছে আমাদের ভারতবর্ষে। একেবারে কতগুলি তারা আনছে সেটা নিয়ে কিছু জানা যায়নি, তবে আসছে এটা একেবারে নিশ্চিত। আর একটা অস্ত্র তোর M2U, এটি স্বল্প পরিসরের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটির মধ্যে যেটি সবচেয়ে সাংঘাতিক, এটি হচ্ছে দ্রুত প্রতিক্রিয়া করতে পারে। মানে এটি বিশেষভাবে তৈরি হয়েছে আক্রমণ প্রতিরোধ করার জন্য। এর যা ডিজাইন, সেই ডিজাইনে বলা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে এ বড় বড় জিনিসগুলোকে ট্র্যাক করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ফ্র্যাকশন অফ সেকেন্ডস, মানে সেকেন্ডও লাগবে না। যেমন কি কি ধ্বংস করতে পারে, এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে, ড্রোন ট্র্যাক করে ধ্বংস পর্যন্ত করে দিতে পারে। এটা তো গেল রাশিয়ার দুটো অস্ত্রের কথা। কিন্তু ভারতবর্ষ, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন অথবা আপনাদের জানা রয়েছে, আপনারা শুনেছিলেন আয়রন ডোমের কথা ইসরায়েলে।
ইসরায়েলের কোম্পানির সঙ্গে ভারতবর্ষ বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার জন্য কাজ শুরু করে দিয়েছে। সেখান থেকে নতুন ড্রোন তৈরি করা হচ্ছে, এমনকি আয়রন ডোম সেটিও ভারতবর্ষ এবং ইসরায়েল একসঙ্গে মিলেমিশে তার আধুনিকীকরণ করছে। মানে বুঝে নিন কি হতে পারে। যে দুটি অস্ত্র আসছে রাশিয়া থেকে, সেই দুটি অস্ত্র এক একটি অস্ত্র 100টা করে ক্ষেপণাস্ত্র এবং তার সঙ্গে মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোনকে শেষ করে দিতে পারবে। আর তারই সঙ্গে আয়রন ডোমের মতন সিস্টেম, সেই সিস্টেমও ভারতবর্ষ তৈরি করছে ইসরায়েলের সঙ্গে মিলে মিশে। সুতরাং একটা কথাই বলা যায় যে ভারতের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা সাংঘাতিক হারে বেড়ে যাবে। এবং এতে ভারতের সুবিধে কি কি হতে পারে? ভারতের এই দুটি ব্যবস্থা গ্রহণ করার ফলে দেশের নিরাপত্তা বলয় আরো দৃঢ় হয়ে যাবে, বড় পদক্ষেপ ভারতের। এবং এই বায়ু প্রতিরক্ষা শক্তিশালী হবে এবং শত্রুদের বায়ু হামলা বন্ধ করে দিতে পারে। এবার বায়ু হামলার মধ্যে কি কি হতে পারে এটা আবার নতুন করে আমার বলার কিচ্ছু নেই। সেখানে জঙ্গি বিমান ঢুকে যেতে পারে ভারতের মধ্যে, সেগুলোকে শেষ করবে। ড্রোন ঢুকে যেতে পারে, সেই ড্রোনকে শেষ করতে পারে। ক্ষেপণাস্ত্র ঢুকতে পারে, সেটা শেষ করে দিতে পারে। সুতরাং ভারতের আকাশকে আর অবাধ বিচরণের জন্য পাশের যে দেশগুলি সেগুলো আর কোনোভাবেই ব্যবহার করতে পারবে না। যদিও এখন যা বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় সেনাবাহিনীর রয়েছে সেটি যথেষ্ট উন্নততর, ওই আশেপাশের দেশগুলির সেই ক্ষমতা নেই যে সেগুলি ভেদ করে ভেতরে ঢুকতে পারবে। কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষ দেখছে পাগল আশেপাশে বাড়ছে এবং পাগল বেড়ে যাওয়ার কারণে নিরাপত্তা বলয়টিকে আরো একটু আঁটো করতে হবে, কারণ পাগল কি যে করে দেবে কিছু বলা যায় না। এবং সেই কারণেই ভারত নিরাপত্তা ব্যবস্থাকে দৃঢ় করছে। এই উন্নততর প্রযুক্তিগুলি ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতাকে তো বাড়াবেই, এটা অস্বীকার করার জায়গা নেই। তার সঙ্গে কৌশলগত অবস্থান ভারতবর্ষ আরো শক্তিশালী হয়ে উঠবে। এটা একটা পার্ট গেল, মানে ভারত তার নিজের ব্যবস্থাটাকে একেবারে নিশ্ছিদ্র করে দিল, যেখানে ছুঁচ পর্যন্ত ফোটাতে পারবে না বাইরের কোনো শক্তি। এইবারে পাশের পাকিস্তান, এদের তো জানেন মানে কাজ নেই, খেতে পায় না পেটে, অথচ ধুমকি দেওয়ার বেলায় কিন্তু এরা সবকিছু রয়েছে। না জানে খেলতে, না জানে খেতে, শুধুমাত্র ওই চুরি করা পারমাণবিক অস্ত্র, চুরি করা, নিজেদের ক্ষমতায় তৈরি করেনি। ওই 2 আর 2 4 এটা পর্যন্ত অর্ধেক পাকিস্তানি জানে না, অর্ধেক পাকিস্তানি। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে তাদের ছোট ছেলে, ওই বাংলা বানানগুলো, বাংলা নিয়ে বড় গর্ব করে। আর এবার তো গর্ব করেও নি, মানে ভাষা দিবসের দিন ভাঙচুর চালিয়ে দিয়েছে, এবার তো গর্বও নেই, কাজের বাংলা ভাষা তারা জানে না। যতগুলো লেখা এই যে আমি বললাম না, এরপরে দেখবেন নিচে লিখতে আসবে বানান ভুলের বাবা মা নেই, বানানগুলো দেখে আপনি বুঝতে পারবেন না সেগুলো কি ওয়ার্ড, মানে গাল দেবে, গালের বানানো ভুল। সুতরাং কিছু ব্যাপার নেই, ওই যে আমি যেমনটা বললাম 2 আর 2 4 যোগ করলে হয়, সেটাও জানে না ওই পাকিস্তানের এবং তার সঙ্গে পাকিস্তানের ছোট ছেলেরা, এটাই হয়ে থাকে। সুতরাং তারা যে অস্ত্রটির ভয় দেখায়, পারমাণবিক শক্তির ভয় দেখায়, সেটা চুরি করা অস্ত্র, একেবারে বাস্তব। অনেকেই জানেন, যদি চান এটা নিয়ে ভিডিও করে দেবো আপনাদের জন্য। কাজেই ওই সমস্ত ভয় আর আমাদের দেখিয়ে লাভ নেই। ওই দূর থেকে পারমাণবিক অস্ত্র তুলবে, ভারতে ফেলবো এমন ভাব নেবে, ওই যেখানে তুলবে সেখানেই শেষ করে দেবে ভারত, কারণ সেই সক্ষমতা ভারতের তৈরি হয়ে গিয়েছে। সুতরাং ওই বড় বড় চোখ করে ভারতকে তাকিয়ে কোনো লাভ নেই। ওই ছোটখাটো ড্রোন নিয়ে ভারতের সীমানায় ভাববো ঢুকিয়ে দেব, এইসব আর করা যাবে না। কারণ ভারত আগ বাড়িয়ে কাউরির পেছনে লাগতে যায় না, কিন্তু ভারতের পেছনে লাগতে গেলে কি যে হতে পারে তার বাঁশ খেয়ে গেছে পাকিস্তান, সেটা পাকিস্তান বুঝছে। এখন যে টুকরো 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 হচ্ছে, তার সঙ্গে দগদগে ঘা হচ্ছে পাকিস্তানের, সেইগুলো হবে। ভারত কিছু করবে না, ওই ভারতের কি বলবো, শুধুমাত্র একটু বুদ্ধি, চিন্তা, মস্তিষ্ক এইগুলো ব্যবহার করলেই যথেষ্ট, ভারতের অস্ত্র আর ব্যবহার করতে হবে না। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনারা আপনাদের মতামত সেটাও কিন্তু দিতে অবশ্যই ভুলবেন না, এটা অনুরোধ। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।